সারাদিন বন বাজারে ছবি তুললে হবে? খাওয়ান দাওয়ান লাগবে না? আমার বয়সে পোলা পাইলে কি মা এমনি ঝাড়ু নিয়ে দৌড়ানি দেয়? বড় হয়েছিস, আমি তোরে এমনি নিয়ে যাবো, কোনো কথা বলবি না, গিয়া খাবি। আরে যাইতেছি তো, ছাড়ো ছাড়ো। ঢাকা গেলে ঠিকই একটা চাকরি বাকরি জোগাড় করে ফেলাইতাম। গ্রামে কিছু করতে পারে না, ঘন্টা ঢাকায় যাইবো। আমিও সারাদিন আমার কাজই করি। বাবা বাচ্চাকে আবার বকা খেয়ে আসছো না চাচার কাছে? তোমার সাথে আমার এখন কথা বলতে ইচ্ছা হচ্ছে না, যাও তুমি তোমার কাজে যাও। আচ্ছা, চাচা চাচির সাথে রাগ হয়ে লাভ আসছে বলো তো? তোমাদের মেয়েদের সমস্যা কি জানো? হ্যাঁ, তোমরা না বেশি কথা বলো। আমি সাইপাস খাইয়া ক্যান্সার বানায় ফেল। তোমাদের কথাই তো হজম হয় না এখন পর্যন্ত, ভাত কেমনে হজম হবে? বাচ্চাদের মতো করে এরকম মন খারাপ করে থাকলে হয়? নিজেরই নিজের কাছে একটা বোঝা মনে হইতেছে। তোমার পাশে কেউ না থাকলে আমি সারা জীবন থাকবো। না, আমি একটু খাবো। তুমি তো আমাকে বিয়ে করবা, করবা তো? তুমি ভাইয়ার সাথে যে বিয়ের ব্যাপারে আলাপ করে ফেলো, আমার এইভাবে ভালো লাগে। কালকে তো তোর বোনের দেখতে আইব। ও এখন কলেজ শেষ করে না, ও বিয়ের বয়স হয়েছে। ওর বিয়ের বয়স ওই থেকে হয় না, এসব তো আমি বুঝি। আর বিয়া যে দিবা, টাকা আসবে কোথা থেকে? ভাবতেছি আমাকে ওই ধানি জমিটা বেঁচে দিব। ধানি জমি বেচে দিলে খাইবাটা কি? হ্যাঁ, তো বোন যদি সুখে থাকে তো সেটা আগে ভাবা উচিত। পাত্রপক্ষ যদি রাজি হয় তাহলে এই মাসে আমার মেয়েকে বিয়ে দেবো, বাস ফাইনাল। ঢাকা চলে যাবো না, আপনার কথা শুনে গ্রামে থেকে তো কিছু করতে হবে। তুমি চলে গেলে আমার কি হবে? তুমি থাকতে পারবে আমাকে ছাড়া? কেন পারবো না? তুমি আমার লাইফের এমন কোনো বড় চ্যাপ্টার না যে তোমার ছাড়া আমি থাকতে পারবো না। তুমি তোমার মতো কারো খুঁজে নাও তো, যাও। বাড়িতে আমার জন্য এত ভালো ভালো সম্বন্ধ আসতেছে, আমার যদি খোঁজার হতো আমি আগে খুঁজে নিতে পারতাম, বুঝছো? আমি অন্য কোনো পুরুষের গন্ধ নিতে পারবো না। তোমার সাথে আমার যায় না, আজকে থেকে তোমার সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক। এই, কি হয়েছে তোমার? ডাক্তার দেখাও না কেন তুমি? এছাড়া ডাক্তার দেখাবো কোথেকে? দেখাবো টাকা পয়সা আছে আমার কাছে। আমার সঞ্চয় বলতে আসছো তুমি, আর এই দুইটা কানের দুল এগুলা বেচবা, বেচে এই টাকা দিয়ে ডাক্তার দেখাবা। পাগল হয়ে গেছো? হ্যাঁ, কই যাইতেছে একবার এটা তো বলবা। চুপ করে বসে থাকো, আমি যা বলবো তোমার তাই শুনতে হবে। আজকে ডাক্তার দেখাবা তুমি। এই মামা, রিকশা থামো, আমি যাবো না, থামো। আমি যা বলতেছি তোমার করতেই হবে। এই মামা, আপনি যান। তুমি টাকা পেয়ে যাবে বলো তো? টুটি টুটি করো নাই তো? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, ডাক্তার দেখাও এসব বলছি। এই সমস্যা আপনার কতদিন যাবো? 6-7 মাস আগে থেকে শুরু হয়েছে। কিছু টেস্ট লিখে দিচ্ছি, টেস্টগুলো করিয়ে নিয়ে তারপরে আসুন। কাশি হওয়ার সময় কি ব্লাড আসে? চিপ, শোনো, ডাক্তার টেস্ট দিচ্ছে কতগুলা। আচ্ছা, ভাইয়া ফোন দিছিল, বুঝছো? আমাকে যাইতে হবে। তুমি এই টাকা রাখো, তুমি টেস্ট গুলা করায় ডাক্তার দেখাতে হবে, আমাকে ফোন দিও, ঠিক আছে? এত টাকা কই পাইছো? তুমি মায়ের কানের দুল বেঁচেছো, তোমাকে আমি না করছি না এটা করতে? দেখো, আমি যাকে ভালোবাসি তার থেকে বড় আমার কাছে কানের দুল না। ডাক্তারটা ঠিক মতো দেখাও, আমার দেরি হচ্ছে, আমি যাই। দেখে আমাকে ফোন দিও, হ্যাঁ? রিপোর্টটা খুব একটা ভালো না। আপনার লাং ক্যান্সার 4 স্টেজ। চিন্তা ভাবনার কিছু নেই, ভালো চিকিৎসা হলে ভালো হয়ে যায়। খুব দ্রুত আপনার উন্নত চিকিৎসার ব্যবস্থা প্রয়োজন। দাদা সারাদিন করেছিলি? কোচিং শেষ করে একটু বাজারে গেছিলাম। তোর মতো একটা যুবতী মেয়ে একা একা বাজারে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায়, হ্যাঁ? তোর কানে দুল কই? কি করছস? কানের দুল সকালে হারায় গেছে। আর কত মিথ্যা কথা বলবি? ওই বাদাইমার জন্য আর কত মিথ্যা কথা বলবি তুই? কি আছে ওর মধ্যে? ওজন আজ থেকে বাড়ি বাইরে না যায়। দাঁড়া, চিনি কোথায় সারাদিন? আমি তোর লেখাপড়া শিখেছি আর তুই হচ্ছে জমানুষ। ঢং করে তোমার ছেলে, কাঁদবে আবার। মনের প্রতি তো একটা দায়িত্ববোধ থাকবে। কেমন ভাই তুই? ছি! এরকম ভাই, এরকম ছেলে আমার। ডাক্তার না, চিন্তা করো না, তোমাকে বিয়ে করতে বলবো না। আমি বিয়ে করতেছি। এসব বলার জন্য ডাক্তার তুমি আমাকে? তুমি আমাকে বলতা বিয়ে করে ফেলো, বিয়ে করে ফেলো। করতেছি আমি বিয়ে। তুমি আসলে আমি খুশি হব। একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি কথা বলবা? তুমি কি কখনো আমাকে ভালোবাসছো একদিনের জন্য? বাসি নাই। একটা শেষ কথা বলবো, তুমি খাওয়া দাওয়াটা ঠিক মতো করো, সিগারেটটা খাওয়া কমাই দিও। কি জন্য তুমি আমার হইলা না, তোমার জন্য আমারই হইল। মা, মা,
কি রে এত রাতে তো ছেলে লাগে রে ঢাকায় একটা ফটো ফেস্টিভ্যালে আমার ছবি সিলেক্টেড হয়েছে জিততে পারলে 5 লাখ টাকা দিব। তোমার জমিও বেচতে হইব না, আমাদের যত দুঃখ কষ্ট আছে সব মিটা দিব। তোর এই বাঙ্গা কম্পিউটারে তোরে 5 লাখ টাকা দিব, কই থেকে দিব? আমার নাম হয়েছে টপ 3 তে, দেখো দেখো এই যে আমার নাম। তুই ভাঙা ক্যামেরা আর ভাঙা কম্পিউটার দিয়ে তুই 5 লাখ টাকা ইনকাম করবি, অনেক রাইট হইছে। যা ঘুমাইতে যা। আবল তাবল কথা কইস না তো বাবা, যা ঘুমা গিয়ে। তোমরা কেউ আমার কথা বিশ্বাস করতেছ না কেন? যা আমি তো ফোন দিয়ে বললো তোমার ছবি নাকি ফেস্টিভ্যালে নমিনেশন পাইছে। আমি কত বেহায়া তাই না, এত কিছুর পরেও বারবার তোমার কাছে ফিরে আসি। যাই হোক, রাখো। কম্পিটিশন আমি জিত, ওই টাকা দিয়ে জমিও ফেরত নাম, চিকিৎসাও করামু, তোমার বিয়াও করবো। মনে তো খারাপ করে রাখছে কেন? ওই তোর ভাবির মিয়া ওটা কেনাকাটা করে যা যা কেনা লাগে সব কিনে নিয়ে আসবে। মা, মা, তুমি সবসময় কইতা না আমার দিয়া জীবনে কিচ্ছু হইব না, আমার প্রথম উপার্জনের টাকা বাবা নাও। টাকা টাকা পেলি কোথায়? আরে সেদিন তোমাদেরকে দেখাইলাম না আমি যে নমিনেশন পাইছি, আমি প্রথম পুরস্কার পাইছি বাবা, এটা পুরস্কারের টাকা। এত টাকা তুই কই পেলি? তুই টাকা চুরি করছিস? কি বলতেছো বাবা, এটা আমি কম্পিটিশন জিতা পাইছি। এটা এই 2 দিন তুই কোথায় ছিলি? ঢাকায় ছিলাম। মা কি করতেছে, আমি চুরি করবো কেন বাবা? তুমি মাথাটা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে তুমি। এটা আমার কষ্টের উপার্জনের টাকা। তুই এখন মিথ্যা কথা বলতেছিস। একটু বুঝাও না বাবারে। তোর মা আমাকে কি বুঝাবে রে? আমার ছেলে হলো- বাবা ছাড়ো, আমি চুরি করি নাই বাবা। এই, আমি চুরি করি নাই বাবা। বাবা রে, এই বাবা, তোর কি হয়েছে রে বাবা? ওরে বাবা রে, হাসপাতালে গেল তুই ঠিক আছে? রোগী ক্যান্সারের লাস্ট স্টেজ রিপোর্ট, এগুলো সাথে পকেটে পেয়েছি। সরি, আমরা অনেক চেষ্টা করেও রোগীকে বাঁচাতে পারিনি। আমি যেদিন জানতে পারলাম আমি ক্যান্সারের লাস্ট স্টেজে আছি, সেদিন থেকে আমার পকেটে আমি 2টা চিঠি নিয়ে ঘুরি। তোমার এই কুলাঙ্গার ছেলেকে মাফ করে দিও। আমি যে তোমার এত ছবি তুলতাম, তুমিই ছিলে আমার ছবির সাবজেক্ট। এই ছবিটার জন্য আমি পুরস্কার পাইছি, সেই ছবিটা তোমাকে দিয়ে গেল। তোর মতো ভালো আমাকে কেউই ভালোবাসতে পারবে না। এই জন্মে খোদা আমাদেরকে না মিলালে পরের জন্মে তোর ভালোবাসার টানে হলো খোদা আমাদেরকে এক করবেন, একসাথে 100 বছর বাঁচবো। ইতি তোর আবিদ।